কঠোরভাবে নির্বাচনী প্রচারণা কার্যক্রম গণসংযোগ শুরু হয়ে গেছে। আমরা এখনো অপেক্ষা করছি আমাদের এমপি মহোদয় থেকে কোনো সিদ্ধান্ত আসে কিনা। আমার এমপি মহোদয়ের জন্য আমরা যে আন্তরিকভাবে কাজ করেছি সেখানে কি কোনো কার্পণ্য আছে? আমাদের কোনো কার্পণ্য নাই। আজকে যারা গতকালকে যে গত জাতীয় নির্বাচনে এতভাবে ঐক্যবদ্ধ হওয়ার পরে ভোট কাস্ট হয়েছে মাত্র 11,500 নাকি 11,500 টোটাল ভোট 11,500 15,000 ভোট একজন প্রার্থীকে দিয়ে দেবে তা আপনারা 43,000 ভোটার আপনারা কি নিজের চিন্তা প্রসূত বিচার বিশ্লেষণ করে ভোট দেবেন নাকি কারো কথায় ভোট দেবেন? আমি সেটা আপনাদের কাছে জানতে চাই। যদি আপনারা নিজের বিবেক বিবেচনায় আপনারা ভোট দেন, 9টা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত লোকেরা আপনারা এখানে আছেন, অবশ্যই আমাদের আরো অনেক শত শত কর্মী প্রত্যেক ওয়ার্ডে আছে, যা আপনাদের বিবেচনায় যদি নাজিম মৌরি ভোট পাওয়ার যোগ্য হয় অবশ্যই আপনারা নাজিম মৌরিকে আপনারা ভোট দেবেন। নিশ্চয় আপনারা সিদ্ধান্ত নিয়েছেন। আমি ভোট এটা খুবই ভালো জিনিস। গণতন্ত্রের জন্য ভোটের কোনো বিকল্প নাই। ভোটের মাধ্যমে আমাদের চিন্তা চেতনা প্রসূত প্রতিক্রিয়া আমরা ভোটের ব্যালটের মাধ্যমে আমরা প্রকাশ করব, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু ষড়যন্ত্র, আমরা যারা বয়স্ক আছি আমরা সবসময় নির্বাচনে একটা ষড়যন্ত্র দেখেছি। আমি যদি নির্বাচনের আগে ভোটের ফলাফল বলে দিই তাহলে আমি নিশ্চয়ই ষড়যন্ত্রের ভিতরে আছি। ষড়যন্ত্র, আমরা তৃণমূলের মানুষ, আমরা কোন উপজেলা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমার ইউনিয়নে তো আমরা তৃণমূলের মানুষ, আমরা একজন কর্মী হিসেবে কাজ করতে পারি। আমরা কথা দিচ্ছি আমরা সর্বোচ্চ ভোটারকে কেন্দ্রে নেওয়ার জন্য আমরা চেষ্টা করতে হবে, সর্বোচ্চ ভোট কাস্ট করার জন্য চেষ্টা করতে হবে এবং আমরা ফেয়ার ভোটের দাবি জানাচ্ছি আমাদের প্রশাসন থেকে, আমাদের জনপ্রতিনিধিরা, মন্ত্রী এমপি থেকে শুরু করে সকলের নিকট আমরা সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, বঙ্গবন্ধুর একটা উক্তি আপনারা আওয়ামী লীগ কার্যালয়ে গেলে দেখবেন যে নীতিহীন নেতা এবং পুরুষদের সাথে রাজনীতি করতে নেই। যদি তাদের সাথে রাজনীতি করা হয় তাহলে দেশের মানুষ মুক্তি কখনো পাবে না, ঠিক কিনা? আমরা বারবার ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছি। আমি আমাদের এই এমপির আগে যিনি এমপি ছিলেন জোটের নজিমুল বশর মাঝভান্ডারী সাহেব, ওনাকে আওয়ামী লীগ 1,72,000 ভোটে নির্বাচিত করেছিল। এবারে উনি নির্বাচন করেছেন, উনি ভোট পেয়েছেন 172 ভোট, ঠিক কিনা? আপনি অনেক ষড়যন্ত্র করেছেন, অনেক ষড়যন্ত্র করেছেন। আপনার বক্তব্য আমি শুনেছি, আপনি বলেছেন ভোট হচ্ছে একটা আর্ট। আরে ভাই, চেয়ারে থাকলে, ক্ষমতা থাকলে এটা আর্ট, ক্ষমতায় না থাকলে, জোটে না আসলে, দলের প্রতীক নিয়ে না আসলে এটা বিরাট পতনের কারণ হয়ে যায়। এটা আপনাকে বিবেচনা করা উচিত। বারবার একজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা উচিত নয়। কোন নেতার বিবেক খরচ করতে হবে আমাদের। নাজিমউদ্দিন মুহুরী অত্যন্ত কষ্ট করে সংগঠনকে সুসংগঠিত করেছে। এইখানে যারা সভাপতি, সাধারণ সম্পাদক এসেছেন, যারা আসে নাই, উনি সংগঠনকে করতে গিয়ে, এটা একটা বড় সংগঠন, একটা ওয়ার্ডে একটা কমিটি করতে গেলে উনি আমাদের পরামর্শ মতো করেন নাই। উনি চেষ্টা করেছেন সবার থেকে কথা বলে করার জন্য, সেখানে অনেকেই বঞ্চিত হয়েছে, অনেকে কমিটিতে এসছে। আপনারা যারা কমিটিতে এসছেন অবশ্যই আপনারা তদবির করেন নাই, আপনারা তদবির করেন নাই। আমি আমাকে সভাপতি করেন, আমাকে সেক্রেটারি করেন, অবশ্যই করেছেন। বিভিন্ন তদবির, বিভিন্ন কারণে উনি সভাপতি সেক্রেটারি করেছেন। আজকে উনি প্রার্থী হয়েছেন, উনি এখন আপনাদের মুখাপেক্ষী। আমি বলবো ভোটের প্রার্থী হলে একটা মানুষ কতটুকু দুর্বল হয়ে যায়, কি অবস্থা হয়, সে সময় যে সংগঠন গঠন করেছে তাদের সহযোগিতা দরকার হয় নাকি? এখন আমরা যদি বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে যাই, যে ওনাকে বারবার দেওয়া ওয়াদা থেকে যদি আমরা সরে যাই, তাহলে তো আমরা নিজেকে কি প্রশ্ন করে উত্তর দেব? আরে ভাই, সাদা তোলার দরকার নাই আমাদের।
চেয়ারম্যান হবে, আমি এখানে চাঁদাবাজি করব, আমার দরকার নাই। আমি চাই এই যে আপনারা হিয়াকু বাজার বলেন, হিয়াকু বাজার সম্পর্কে আমি একটা কথা বলতে চাই। এখন যদি আপনারা হিয়াকু বাজারে যান, 64 ডিস্ট্রিক্টের মানুষ আছে হিয়াকু বাজারে, নাই? হিয়াকু বাজারে নোয়াখালীর মানুষ খুঁজেন আছে, কুমিল্লার মানুষ খুঁজেন আছে, ফেনীর মানুষ খুঁজেন আছে, কক্সবাজারের খুঁজেন আছে, ব্রাহ্মণবাড়িয়ার খুঁজেন আছে, এইভাবে 64 ডিস্ট্রিক্টের মানুষ আছে হিয়াকু বাজারে, নাই? বিশাল ফটিকছড়ি, দক্ষিণের বাজারগুলি নাজিরহাট, ফটিকছড়ি, রানুপুর বাজার, এইগুলি অনেক পুরাতন বাজার, কিন্তু হিয়াকু বাজার স্বাধীনতার পরের থেকে মিলা শুরু হয়েছে। আজকে হিয়াকু বাজারে একটা দোকান বিটির দাম 1 কোটি টাকা। ঢাকার একটা দোকানের মূল্য থেকে হিয়াকু বাজারের একটা দোকানের মূল্য বেশি নাকি? বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা সেখানে এসছেন। এটার সুযোগে ব্যবসায়ীরা কি চায়? নিরাপত্তা চায়। বিভিন্ন ভাবে হিয়াকু বাজারে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে। হিয়াকুতে সাদা শুরু হয়েছে 1985 থেকে। আপনারা সবাই বয়স্ক এখানে, আমি স্পষ্ট কথা বলতে কাউকে ভয় পাই না। আমি আওয়ামী লীগের একজন তৃণমূলের কর্মী। আমি তো আজকে আশ্চর্য হলাম সব ওয়ার্ডের বক্তব্যগুলি শুনে। আমি মনে করেছিলাম দুঃখ আমার ভিতরে আছে, আমার ভিতরের থেকে আপনাদের ভিতরে দেখতেছে আরো অনেক বেশি দুঃখ। আমি অনুরোধ করবো আমাদের সভাপতিকে, উনি জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করেছিলেন, আপনাকে যারা যারা অনুরোধ করেছে আপনি এমপি সাহেবের সাথে ফোন করে আলাপ করে, আপনার অধিকার আছে, আপনি ওদেরকে সবাইকে নেবেন, গাড়ি ভাড়া আমি দেব ওনাদের। আমাদের এমপি অত্যন্ত কর্মী বান্ধব, আমি গ্যাপ সৃষ্টি করলে তো একটা কর্মীর খবর নিতে পারবে না। আপনারা যাবেন, আপনাদের মনের কথাগুলি আপনারা বলে আসবেন নেত্রীকে, আপনাদের কি কি দুঃখ আছে, আপনারা কি করেছেন নেত্রীর জন্য। আগামীতেও আমাদের এই এমপিকে, আমাদের নেত্রীকে ফেলিউর হতে দেওয়া যাবে না। রবিক সাহেবের মতো ওনাকে আমরা ফটিকছড়িতে আপামর জনগণের আস্থার ঠিকানা হিসেবে আমরা ওনাকে প্রতিষ্ঠা করব। সম্মানিত বন্ধুগণ, আমি কথা বেশি বলবো না, কথা অনেক হয়েছে, মাঠে আরো কথা হবে। আমরা ভোটকে ভয় পাই না, ভোট আসছে আমরা ভোট করব। গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা হয় আমরা সেটা মাথা পেতে মেনে নেব, আমরা সেটার প্রতি সম্মান জানাবো। আর যদি এর ব্যতিক্রম হয়, হয়তো আমরা তৃণমূলের কর্মী হিসাবে রুখতে পারবো না, কিন্তু আমরা ঘৃণা জানাবো সেটাকে। ঠিক আছে? আমাদের প্রার্থী যতক্ষণ মাঠে আছে আমরা ইনশাল্লাহ থাকবো। যদি কেন্দ্র থেকে, উপর থেকে, যেহেতু আমরা উপজেলার নেতৃত্বে তো আমরা চলি নাকি, আমরা কি ইউনিয়ন থেকে সিদ্ধান্ত নিতে পারবো? যদি কোনো সিদ্ধান্ত আসে, যখন যে অবস্থায় যেটা করতে হয় আমরা তাই করতে প্রস্তুত, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আরেকটা অনুরোধ, যেহেতু দুজন প্রার্থী আমাদের, ইরান আমাদের ছোট ভাইয়ের মতো, ও ছাত্রলীগের সংগঠন করেছে, ছাত্রলীগের আমাদের ছেলেরা তো ছাত্রলীগ করছে, যে যেভাবেই করুক আপনারা ওদেরকে স্নেহের ভাষায় কথা বলবেন, ভালোবাসা দিয়ে ওদেরকে কথা বলবেন। ওরা আমাদের প্রতিপক্ষ নয়, আমরা তো ওদের গাইডিয়ান। ওরা কোনো ভুল করলেও আমি আপনাদেরকে অনুরোধ করবো যে যেখানে আছেন মুরব্বী হিসাবে আপনাদেরকে ভালোবাসা দিয়ে ওদের ভুলটা শুধরিয়ে দেবেন, ঠিক কিনা? আমার অনুরোধ থাকবে, আপনারা নির্বাচন হবে, যেহেতু দুজন প্রার্থী আর আমরা রাজনৈতিক কর্মী হিসেবে আমরা মাঠে নেমে গেছি, আমরা একজনের পক্ষে নামছি, তার তকদিরে যা আছে তা। ও হইল কোনো চ্যানেল মিলিয়ে নামি নাই, আজ রাত্রে ওয়াদা দিলাম আজকে আরেকটা চ্যানেল, আমি চ্যানেল মিলিয়ে নামছি, বিষয়টা সেরকম নয়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যেহেতু আমরা নেমেছি, আমরা কোনো অনেক কিছু লক্ষ্য নিয়ে নামি নাই, আশা নিয়ে নামি নাই, অনেক কিছু হবে সেরকম কিছু নয়। ভোট আসছে, নাজিম মরির সংগঠনে আমরা আছি, কমিটিতে আমরা কাজ করেছি, উনি অনেক কষ্ট করেছেন। আমি নাজিম মরির পক্ষ থেকে উনি কোনো ভুল ভ্রান্তি যদি করে থাকেন সবাইকে বলবেন আমি ওনার পক্ষ থেকে ক্ষমা চেয়েছি, ক্ষমা করে উনি যে কষ্ট করেছেন তার প্রতিদান হিসাবে ওনারা যেন ওনাকে ভোট দেয়। আপনারা তো একটা একটা ভোট না, আমি আপনাদের কাছে একটা একটা ভোটের কথা বলবো না, আপনারা এক একজন 100 জন 1000 জন এক একটা ওয়ার্ডে আপনারা সবাইকে কনভিন্স করে বুঝিয়ে আপনারা সবাইকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। আগামী 21 তারিখ, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না, আগামী 21 তারিখ আমরা বলবো না আপনাকে 15,000 ভোট দেবো, 12,000 ভোট দেবো। আমরা আপনাকে, যেহেতু দুজন প্রার্থী, দাঁতমারা ইউনিয়নে বিজয়ী করার জন্য আমরা চেষ্টা করব। বাকি ইউনিয়ন এবং পৌরসভাগুলি
আমাদের প্রার্থী নিজের সযোগ্যতায় উনি যদি বিজয় লাভ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ উনি চেয়ারম্যান নির্বাচিত হবেন। আমরা যেহেতু ইউনিয়নের ওয়ার্ডের, আমি এখানের কথা বলতে পারি। বিশাল ফটিকছড়ি উপজেলা, আমাদের নাজিম ভাই যদি নির্বাচিত হয় তাহলে আমার মনে হয় সকল ব্যবসায়ী থেকে শুরু করে সকলে যে যেখানে আছে, দীর্ঘদিন পার্টির সেক্রেটারি, আওয়ামী লীগের সেক্রেটারি না, ছাত্রলীগের দায়িত্ব পাইও অনেকে কোটিপতি নাকি নাজিমউদ্দিন মোরে এখানে কারো থেকে কোনো টাকা পয়সা নিয়েছে কোনো তথ্য আছে? যদি না থাকে তাহলে যতই গুজব আসুক আমি ভালো বলতে অসুবিধা কি ভাই, আমি তো জানি না। সুতরাং ওনার জন্য আপনারা মাঠে নেমে পড়ুন, সময় খুব কম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।